নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জলসা ব্লগিং। তো নৈহাটির বড় মা, মানে আমাদের প্রিয় বড় মা, আমাদের প্রাণের বড় মা, আমাদের মা, বড় মা বিসর্জন 2025, সেটা এই ভিডিওতে আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি। সো এই ভিডিওটা পুরোটা আনকাট, কোনো এডিট নেই, কোনো জায়গায় কোনো ব্যাপার নেই, মানে জাস্ট আনকাট একটা ভিডিও যেটা আমি তোমাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। মানে নৈহাটির বড় মা যখন বেরোন নিজের প্যান্ডেলের, মানে ওই মন্দির থেকে বলতে গেলে, তখন কীরকম অবস্থা হয় আর কীরকম ভিড় হয় সেটা দেখানোর চেষ্টা করেছি। সো সো দ্যাট তোমরা যারা আসবে নেক্সট ইয়ারে বড় মার বিসর্জন দেখতে, তারা অন্তত বুঝতে পারবে যে কী হতে পারে, মানে কী হতে পারে, হোয়াট কুড হ্যাপেন, মানে মানে সেটাই সেটা তুলে ধরার চেষ্টা করার জন্যই এই পুরো ভিডিওটা পুরো আনকাট রাখা আছে। তোমরা পুরোটা দেখতে পারো, আর দেখলে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আশা করছি বড় মার সবাইকে ভালো লাগবে। আর বড় মা আমাদের মা, তো মা তো বিসর্জন গেছে, কিন্তু মায়ের তো মন্দির আছে, আমরা পুজো করতে যাই প্রত্যেক সময়, মানে মাসে একবার করে যাওয়া হয় আমাদের। সো চলুন দেখা যাক। সো জয় বড় মার জয়, ভিডিওটা শুরু করছি। সো গাইজ, একটা জিনিস বলে রাখি যে বড় মার যে ঘট, সেই ঘরটা চলে যাওয়ার পর বড় মার যে মন্দির থেকে বেরোনোর, এটা কিন্তু অনেকটাই টাইম লাগে। মানে ঘট বেরোনোর সঙ্গে সঙ্গে যে বড় মা বেরোচ্ছে সেরকমও না, প্রায় মানে ভালোই টাইম লাগে, কারণ বড় মাকে তো নিয়ে আসতে হবে তো ওদিক থেকে। সো এইটি বড় মাকে যে টেনে নিয়ে আসা, যে কত লোক, যে মানে কত ভক্ত মানে একসঙ্গে টানার চেষ্টা করে, সেটা দেখার মতন ব্যাপার। আর প্রচণ্ড ভিড় থাকে। সো অনেক সব মানে সেফটিটা দেখেও এরা, মানে কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু এই কাজটা করে। সো চলো, দেখো বড় মা আসা শুরু করেছে। বড় মার যে 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 মূর্তিটা, তিনি মানে প্রতিমাদা, সে আসা শুরু করে দিয়েছে। চলো আমরা ভালো করে দেখি, ভালো করে দেখবে পুরো 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 প্রসেশনটা, যে কি হচ্ছে আর বড় মা যাওয়ার পরে কি হচ্ছে, সেটাও কিন্তু ছিল না দেখা। আরেকটা জিনিস বলে রাখি, যে বড় মা যখন বেরোন, আহ, তো সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে, যাতে মানে চারিদিকে যারা যারা আছে, অরবিন্দ রোডের যে বাড়িগুলো আছে, যারা প্রচলিত হয়ে আসছে, তারা বাতাসা ছড়ে বা পুষ্পবৃষ্টি করে। তো সব কিছু কিন্তু, এটা কিন্তু প্রথা হয়ে আসছে লাস্ট 100 ইয়ার্স ধরে, এরকমই চলে আসছে বলতে গেলে। সো আমি বলবো যে এই যে প্রথাটা, এটা কিন্তু চলছে। আর এটা কিন্তু কাউকে মানে থামানো যায় না। সো ওই জন্য বড় মাকে দাঁড় করাতে হয় সব জায়গায়, আস্তে আস্তে আর ব্যাপারটা রেস্টও নিতে হয় বলতে গেলে, এত বড় ঠাকুর নিয়ে আসা। আর দেখো জাস্ট এখন সবাই আসছে বড় মাকে নিয়ে, দেখো কত লোক কিন্তু মাকে জাস্ট শেষবার দেখার মতন, দেখার জন্য মানে ছুটে আসছে। আর সবাই মাকে টানার জন্য, মানে মাকে গঙ্গা বক্ষে নিয়ে যাবে, এইটুকু করার জন্য কিন্তু এতটা ভিড়। আর মাকে দেখার জন্য, শেষ দেখে যাবে এই বড় মার এই মূর্তিটা, এই বছরের জন্য এইটাই লাস্ট। এরপরে তো আবার পরের বছর পুজো হবে, তখন আবার দেখবে। সো সো এটাই বলার কথা। তো সব জায়গায় দাঁড়াচ্ছে মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছেন। সো এটাই বলার কথা। আর সব জায়গায় একটাই ধ্বনি, জয় বড় মার জয়, মা সবার মঙ্গল রাখুক। তো চলো চলো দেখি। আর মা আসছে, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক শান্তিময়ীর প্যান্ডেলের ঠিক সামনে, সেখানে দাঁড়িয়েছিলাম। তো চলো জাস্ট এক্সপিরিয়েন্স দ্য দ্য ফুল শো, আমি বলবো। কেটো না, জাস্ট দেখো কি হচ্ছে।
বিজিবি থাকছে, ড্রোন ফুটেজ থাকছে, প্রশাসনকে সহযোগিতা করুন, কোন রকম ভাবে চাপ সৃষ্টি করবেন না, নির্দিষ্ট লোক ছাড়া কিন্তু বিরোধী ঢুকবেন না। দাঁড়িয়ে দেখো বড়মার সামনে বড়মার সামনে দাঁড়িয়ে আছে, এখন বড়মা বেরোচ্ছে। জাস্ট দেখো দেখো কত লোক দাঁড়িয়ে আছে, দেখো সবাই দাঁড়িয়ে আছে বড়মার কাছে যাবে বলে। জাস্ট দেখো 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 শান্তিময়, এবার মা শান্তিময় এবারে বিভিন্ন বেরিয়ে যাবে। এবারে মা শান্তিময় যান যান যান। মা শান্তিময় এবারে এগোবেন। এত লোক দাঁড়িয়েছে, দেখো কত লোক, প্রচুর লোক এসছে, প্রচুর। কোথায় যাচ্ছ না? ওইখান থেকে না আসলে কিচ্ছু হবে না।
মানুষ পড়ছে ফটো তুলছে এখানে একটা বেরিয়ে গেল বলে পদ নাও আগে বেরো মরে যেত সো গাইস, কেমন দেখলে? এরকম ভিড়টা দেখেছো? সো এই যে ভিড়টা, এটা কিন্তু বড় মার জন্যই ভিড়টা হয়। আর প্রত্যেক বছর এরকমই আমরা যখন যাই বড় মার বিসর্জনে দেখতে, বা আমরা যখন এই জায়গাটা যাই, তখন কিন্তু এরকমই ভিড় থাকে। সো যখন আসবে তখন মেক শিওর দ্যাট মানে কোনো বাচ্চা কে নিয়ে আসবে না। আমি সাজেশন করবো না কোনো বাচ্চাকে আনা, আর কোনো বলবো যে কোনো মহিলাকেও বলবো না এখানে সাজেস্ট করে আসা, মানে কারণ এত ভিড় হয়। আর যদি এসে থাকো তাহলে তোমাদেরকে সকাল সকাল আসতে হবে, মানে যেটা বলি যে সকাল 10টার বা 11টার মধ্যে এই অরবিন্দ রোড নৈহাটিতে চলে আসতে হবে। তাহলেই তুমি পুরোটা দেখতে পারবে ভালোভাবে। জাস্ট তখন বাসের ব্যারিকেডে ওখানে তোমরা জায়গা পেয়ে যাবে, যেখানে দাঁড়িয়ে তোমরা বড় মাকে দেখতে পারবে, দর্শন করতে পারবে। সো এরকম করে বড় মা গঙ্গাবক্ষের দিকে এগিয়ে এলেন, আর এত ভিড় নিয়েই এগিয়ে গেলেন। সো এরপরে শান্তিময়ীর মানে মা শান্তিময়ীর বিসর্জন হয়। সো এরপরের যে ভিডিওটা যেটা আসবে সেটা হচ্ছে মা শান্তিময়ীর বিসর্জন, যেটা মাকে সাঙ্গে করে মানে মানে কাঁধে করে নিয়ে যাওয়া হয় গঙ্গাবক্ষের দিকে। সো দিস ইজ এটাই ছিল আমাদের এই ভিডিও। সো দেখো, মানে এরপরে যখন হবে বিসর্জন তখন পারলে এসো, বাট কাম অ্যাট ইউর ওন রিস্ক। মানে এতটাই ভিড় হয় যে সামাল দেওয়া খুব মুশকিল। চলো তো আসি এবারে লাস্টে বড় মার যে বিসর্জন, সেই গঙ্গাবক্ষে মানে বড় মা চলে যাচ্ছেন, সেটা ভিডিওটা যে এবারে শেষ করছি। এবারকার ভিডিও দেখা হবে পরের আরেকটা ভিডিওতে, যেটা বলছি শান্তিময়ীর মা শান্তিময়ী বিসর্জনের ভিডিও। সো থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। দেখা হওয়া, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, টিল দেন। মা নিরঞ্জন হয়ে গেছে, মা গঙ্গাবক্ষে নিরঞ্জন হয়ে